আসসালামু আলাইকুম। হুর জান্নাত রান্নাঘরে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে আরব দেশের বিখ্যাত জনপ্রিয় খাবার ক্যাপসা রেসিপি। ক্যাপসা রেসিপি রান্না করতে লাগবে মুরগির মাংস। এখানে আমি একটা মুরগির অর্ধেক নিয়ে নিয়েছি। মুরগিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এভাবে দেখুন, এভাবে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ঢুকে। রান্না করতে যা যা উপকরণ লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ, নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ, আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট একসঙ্গে, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা বড় সাইজের 2টা পেঁয়াজ, আর এখানে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়ো, এখানে নিয়েছি লবণ হচ্ছে স্বাদ মতো, আর নিয়েছি এগুলো অবশ্যই দিতে হবে ক্যাপসা রেসিপিতে, এটা ফ্লেভারের জন্য। এখানে নিয়ে নিয়েছি মোচাম্বির খোসা, বাইরের অংশগুলো নিয়ে নিয়েছি, সাদাগুলো নেবেন না, দিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি লেবু একদম কাঁচা চামড়া, বাইরের খোসাগুলো নিয়ে নিয়েছি, এগুলো অবশ্যই দিতে হবে। এগুলো দিলে একটা সুন্দর স্মেল হয়, খেতেও অনেক মজা লাগে। আর এখানে নিয়েছি 5টা বড় সাইজের পাকা টমেটো, আমি একদম কুচি করে কেটে নিয়েছি। টমেটোও অবশ্যই দিতে হবে যাতে কালারটা বেশি সুন্দর হয় এবং খেতে অনেক মজা হয়। আর লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি 2 ধরনের বাদাম, নিয়ে নিয়েছি কিশমিশ, এখানে অনেকগুলো কিশমিশ নিয়ে নিয়েছি। আর লাগবে গরম মশলা, এখানে নিয়েছি তেজপাতা, 6-7টা এলাচ, বড় চামচের 3টা দারুচিনি, এখানে নিয়েছি 3টা লং। তাহলে এবার রান্নার কাজে চলে যাই। আমি নিয়েছি এখানে চিনি গুঁড়া চাল 1 কেজির মতো। আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে করতে পারেন, বাসমতি চাল দিয়ে করলে আর একটু বেশি সুন্দর হয়। আমার কাছে চিনি গুঁড়া চাল ছিল, এই জন্য আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেজপাতা, সাদা এলাচ, লং, দারচিনি দিয়ে দেব। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা, একটু নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দেব লবণ, দিয়ে দেব টমেটো কুচি, টমেটোগুলা একদম কষিয়ে নেব। টমেটো বেশি করে দিবেন যাতে একটা সুন্দর কালার আসে। আমি আগে এগুলা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব মোসাম্বি খোসা আর লেবুর খোসা, এটা কিন্তু ফ্লেভারের জন্য দেওয়া হয়। লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া,
এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষতে থাকুক। আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখুন কালারটা কিরকম সুন্দর হয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পানি। আগে কষিয়ে নেব। কষা হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য পানি দিয়ে দেব। মানে এই ঝুলের মধ্যে আমি ভাতগুলো রান্না করব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো ভালোভাবে যখন সিদ্ধ হয়ে উঠবে তখন আমি চালগুলো ঢেলে দেব। আগে সিদ্ধ করতে দিই। ঢাকনা দিয়ে দিলাম যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। এগুলো ফুটে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে। দেখুন মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসের পিসগুলো তুলে নেব। আমি এগুলো এক সাইডে তুলে নিচ্ছি। তুলে নিলাম। এখন আমি এই ঝুলের মধ্যে দিয়ে দেব পোলাও চালগুলো। আগে থেকে ধুয়ে রাখছি। এখানে বেশি চাল ব্যবহার করা হয় না। এটা এই ঝুলের মধ্যে রান্না করা হয়। এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দেব। পানি অনেকটা শুকিয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা কমিয়ে চালগুলো একদম ফুটিয়ে নেব। ভাতগুলো আমি আর একটু চেক করে দেখব। দেখুন কি সুন্দর হয়েছে। আমি আর একটু করে নেড়ে চেড়ে দেব। দেখুন কিরকম সুন্দর দরজার হয়েছে। দেখেন পারফেক্ট ভাবে হয়ে গেছে। দেখেন একদম ঝরঝরে।
এবার আমি ক্যাপসাতে দেওয়ার জন্য বাদাম কিশমিশ এগুলো ভেজে নেব। এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে আমি বাদাম কিশমিশগুলো ভেজে নিব হালকা আছে। দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দেব বাদামগুলো। এখানে 2 রকম বাদাম। দেখুন কিশমিশগুলো ফুলে উঠতেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন ভেজে নিয়েছি। এবার আমি মাংসগুলো ভালোভাবে এই তেলের মধ্যে চেখে নেব। একদম লাল লাল করে ভেজে নেব। আমি এপিড ওপিড ভালোভাবে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেব। আমি ভালোভাবে দুটো পাশ লাল করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগতেছে। এবার আমি পরিবেশন করে নেব। বাদাম কিশমিশ ভেজে রেখেছিলাম, এগুলো এখন উপরে ছিটিয়ে দেবো।